আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজেগ্রো থেকে নতুন আরেকটা ভিডিও নিয়েছি। তো আপনারা জানেন যে আমি গরু পালার সাথে সাথে কিছু ছাগলও পালি। তো আজকে মূলত আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হলো, এখন যেহেতু বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে, আর যেহেতু সবসময় নিজের ফ্লোরটা আপনার স্যাঁতসেঁতে থাকে এই স্যাঁতসেঁতে থাকার কারণে এফএমডি বা খুরা রোগের যে প্রতুর্ভাবটা এখন সবচেয়ে বেশি, এটা গরু এবং ছাগলের। তো আমি যখন ভ্যাকসিন করি তখন গরু যা আছে, গরু এবং ছাগল সবগুলো একসাথে ভ্যাকসিন করি। তো এখানে আমরা আজকে যে ভ্যাকসিনটা করতেছি এটা হলো আপনার এফএমডি ব্যাক। এই যে দেখতেছেন এফএমডি ব্যাক, এটা হলো 10 ml এর একটা ভলিউম, আর এটা দেওয়া যায় আপনার 5টা গরুরে। আর আপনি যদি ছাগলরে দেন তাহলে 1 ml করে 10টা ছাগলরে আপনি এটা দিতে পারবেন। তো আমার যে ছাগলগুলো অ্যাডাল্ট ছাগলগুলো আছে, যেগুলো আর কি বড় রানিং, এই ছাগলগুলোর মূলত আমরা আজকে এফএমডি ব্যাকটা দিব। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। এটা আপনার 450 টাকা করে নেয় আর কি। এক এক জায়গায় হয়তো বা একটু কম বা বেশি হইতে পারে, 450 টাকা করে। আর সরকারিটা যেহেতু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, যে কারণে আমরা এই এফএমডি ব্যাকটা দিয়ে মূলত আমরা খুরা রোগের বা এফএমডি যে ভ্যাকসিনেশনটা কমপ্লিট। আরেকটা জিনিস, আপনারা অনেক সময় আপনাদের ছাগলগুলোকে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশনগুলো করেন না, আসলে এটা ঠিক না। কারণ আপনার ছাগলকে আপনি রেগুলার ভ্যাকসিনেশন করাবেন, আপনার ছাগল সুস্থ থাকবে, রোগ সুখ কম হবে। কারণ এই এফএমডি যদি হয়, আপনার বাচ্চা ছাগলগুলোর খুব সমস্যা হয়, অনেক সমস্যা হয়। যে কারণে এফএমডিটা আর এমন একটা রোগ, হয়তো আপনার ছাগল গরু মরে না, মানে বড় যেগুলার হয় আর কি, ওগুলো মরে না, কিন্তু না মরলেও আপনার খুব কষ্ট হয় এগুলো ড্রেসিং করা এগুলো নিয়ে খুব সমস্যা হয়। যে কারণে আপনারা এফএমডি ভ্যাকসিনটা অবশ্যই 4 মাস পর পর এই এফএমডি ভ্যাকসিনটা করে নেবেন। তো আপনারা দেখলেন আমরা ভ্যাকসিনেশনটা কমপ্লিট করলাম। তো আপনারা চাইলে এভাবে প্রত্যেকটা ছাগলকে এভাবে আপনারা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।